जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने। जय जय राम कृष्ण बोलो बदने। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिदसुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আজকের শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে আমাদের আলোচনার বিষয় হল বন্ধন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। সংসারী মানুষ তো আমরা, আমাদের নানান জটে আমরা আবদ্ধ হয়ে আছি। আর দেখবেন ছোটবেলায় খেলা হতো, সে খেলাটা কে কে খেলেছে জানি না। একজনকে একটা জাল ছুঁড়ে মারা হতো, সেই জালের মধ্যে তাকে আটকে দেওয়া হতো। সবাই মিলে সেই জালটা টেনে তাকে ধরে রাখতে হতো। আর যে জালের মধ্যে পড়তো সে সিংহ বিক্রমে ছাড়িয়ে সেই জাল থেকে বেরিয়ে যাওয়াটা, বেরিয়ে যেতে পারলে একটা পয়েন্ট পাওয়া যেত। এটা আমরা দেশবন্ধু পার্কে খেলতাম। ফুটবল খেলা হয়ে যাওয়ার পরে গোল পোস্টের যে জালগুলো থাকতো সেটা দিয়ে আমরা খেলতাম। তো আজকে এই প্রসঙ্গটা করতে গিয়ে আমার সেই খেলাটার কথা মনে পড়ল। তো জীবনে কখনো সেই জালে আটকেও গেছি, আবার কখনো কখনো সৌভাগ্যক্রমে সেই জাল ছিঁড়ে বা জাল কেটে বেরিয়েও আসতে পেরেছি। এটা আমাদের সকলের জীবনে হয়। দেখবেন জীবনে সব বিপদ আপদ যে আপনাকে গ্রাস করে ফেলেছে তা কিন্তু নয়। ভগবানের অলক্ষ্যে এমন কিছু কিছু আশীর্বাদ থাকে যে যেখানে অবধারিত মরে যাওয়ার কথা সেখান থেকেও আপনি বেরিয়ে গেলেন। তখন আমরা বেরিয়ে এসে কি বলি, রাখে হরি মারে কে। আবার সঞ্জীবটা মজা করে বলেন যে মারে হরি রাখে। অর্থাৎ হরি যদি কাউকে মারবে মনে করে, তিনি হাজার সেফ গার্ডে থাকলেও ওই লক্ষ্মীন্দরের মতন যদি তাকে লোহার বাসর ঘরেও রাখা হয়, একটা ছেঁড়া দিয়ে তার মধ্যে দিয়ে কালনাগিনী ঢুকে তাকে দেবে। অর্থাৎ ভগবানের ইচ্ছা হলে তিনি রাখবেন, আবার তার ইচ্ছা হলে তিনি তুলে নেবেন। তবুও এই বাঁচা মরার খেলার মধ্যে ঠাকুর বলছেন যে সংসারী মানুষের অনেক জ্বালা। এই সংসারী মানুষ কি করতে বলছে? বলছে দেখো একটা প্র্যাকটিস তো করতে পারো। সেটা কি প্র্যাকটিস? বলছে সংসারী উপায় মাঝে মাঝে সাধু সঙ্গ করা। এই সাধু সঙ্গ মানেই হচ্ছে হিমালয় থেকে যে সাধুগুলো এসেছিল একটু কিছুদিন আগে, সেই সাধুদের সঙ্গে করতে বলছেন না। ঠাকুর বলছেন সাধু সঙ্গ করো, মানে ভালো মানুষের সঙ্গ করো, ভালো লোকের সঙ্গ করো। সন্ন্যাসীদের তো বটেই করো, কিন্তু সেই সব সন্ন্যাসীদের করো যারা তোমাকে জীবনে চলার পথে ইষ্ট পথের সন্ধান দেবে। অর্থাৎ ভগবান কোন দিকে আছে। দেখুন একটা লোক নতুন কলকাতায় এসেছে, সে কলকাতার কোনো রাস্তা চেনে না। তাকে কি করতে হবে? তাকে লোককে জিজ্ঞাসা করতে হবে, দাদা ধর্মতলাটা কোথায়? কেউ বলবে দাদা এদিক দিয়ে সোজা চলে যান, আবার কেউ বলবে ওদিক দিয়ে চলে যান। এখন আর সে ভয় নেই, কারণ এখন গুগল ম্যাপিং হয়ে গেছে। আপনি ম্যাপে দেখে নেবেন ধর্মতলা কোথায়, আপনাকে ডেস্টিনেশন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটাও আপনাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। আমি ঠাকুর রামকৃষ্ণের কাছে মাঝে মাঝে প্রার্থনা করি, ঠাকুর তুমি এরকম একটা গুগল বার করে দাও যেটা দিয়ে আমরা তোমার সন্ধানটা একদম নেভিগেশনের মাধ্যমে পেয়ে যেতে পারি।
অর্থাৎ কি না, ভগবান বলছেন আমি তো দিয়ে এসেছি কিছুকাল আগে, দিয়ে সাক্ষাৎ দিয়ে তোদের দেশে দিয়ে আমি সব দিয়ে এসেছি, সেগুলো একটু ঝালিয়ে নিলেই তো সব হয়। তাই তিনি বলছেন যে সংসারী লোকের মাঝে মাঝে সাধু সঙ্গ করা দরকার। আর কি বলছে, নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করা। এই যে একটা থিম, একটা চিন্তা করা কি না, আমাকে নির্জনে যেতে হবে। নির্জন কেন যেতে হবে, কেন নয়েজ থাকলে হবে না। দেখবেন আজকাল একটা মজা হয়েছে, প্রতি রবিবার আমার জীবনে তো একটা দুর্বিষহ অবস্থা হয়ে গেছে। আমি যেহেতু রাস্তার ধারেই আমার বাড়ি, আর জানলা আমার আগেকার দিনের তো প্রায় ধরুন 8 ফুট বাই 10 ফুটের বড় জানলা, মানে 4টে কভার, জানলা বিশাল জানলা। তো সেই জানলা খোলাই থাকে মোটামুটি, দক্ষিণ উত্তর খোলা, বহু করে হাওয়া দেয়। কিন্তু মজা হয়েছে কি, প্রত্যেক রবিবার সকালে উঠে হয় রক্তদান, নয় ফুটবল প্রতিযোগিতা, নয় কিছু না কিছু একটা মাইক দৈত্য সবসময় লেগেই আছে, শব্দ দূষণ। তাই বলছেন নির্জনে যাও, যেখানে কোনো সাউন্ড নেই, যেখানে কোনো ডিস্টার্ব নেই, যেখানে কোনো নয়েজ নেই, এরকম একটা জায়গা বেছে নাও। নির্জনে গিয়ে কি বলছে ঠাকুর, বলছে মনে মনে কোণে, এইরকম একটা জায়গায় গিয়ে তুমি ঈশ্বরকে চিন্তা করো। চিন্তা করতে বলছেন, চিন্তা করা হচ্ছে প্রাথমিক ধাপ ধ্যান করার। ঠাকুর যদি প্রথমেই বলতেন ধ্যান করো, তখন অনেকেই ঘাবড়ে যেতেন যে ধ্যান ট্যান তো করতে পারি না, ধ্যানের কি সিস্টেম আছে জানি না। বলছে এত কিছু জানার দরকার নেই, তুমি ঠাকুরকে চিন্তা করো, চিন্তা করলেই তোমার ধ্যান হবে। তার জন্য তোমার পদ্মাসনে বসতে হবে না, ভুজঙ্গাসনে বসতে হবে না, সর্বাঙ্গাসনে শুতে হবে না, কোনো রকম কায়দা কানুনের দরকার নেই। তুমি বসে বসে ভগবানকে চিন্তা করো, প্ল্যান করো যে ভগবান তোমাকে কিভাবে পাওয়া যাবে, তার নাম গুণগান করো, তার কাছে ভক্তি বিশ্বাস প্রার্থনা করো। অর্থাৎ তিনি না দিলে হবে না। আমরা অনেক সময় ভাবি তো আমাদের মধ্যে আমিত্ব থাকে, যে আমি চেষ্টা করলে পেয়ে যাবো। এই আমি শব্দটাই আমাদের খেয়ে যায়। ঠাকুর শাস্ত্র বলছে ওই আমিটা মরলে ঘুচিবে জঞ্জাল। অর্থাৎ তোমার ওই আমিত্ব যতক্ষণ আছে সৃষ্টি করতে হবে। তাহলে কিভাবে হবে, ভগবানের কৃপা কিভাবে পাবো? অভিধানন্দজি একটা দারুণ গান লিখেছে, তৈ রামকৃষ্ণ কৃপা কটাক্ষ গুরু দেব নিত্যম। অর্থাৎ তোমার ওই কৃপা কটাক্ষ যদি আমি না পাই, অহেতুকি কৃপা, ভগবান তো কৃপা করে অহেতুক। অহেতুক মানে কোনো কারণ ছাড়া, যে ঠিক আছে দিয়ে দিলাম। আমাদের এখানে কৃপা কিভাবে পাওয়া যায়, আজকালকার দিনে দেখবেন নেতাদের পেছনে ঘুরতে হবে, বড় বড় লোকেদের পেছনে ঘুরতে হবে, অনেক দিন খাটিয়ে নাকে দড়ি দিয়ে আপনাকে সারা জীবন কাজ করিয়ে নেওয়ার পর শেষ জীবনে গিয়ে হয়তো একটু কৃপা করলো, হয়তো একটা পার্মানেন্ট চাকরি দিল, কি একটা টেম্পোরারি কোথাও কোনো কাজ দিল। কিন্তু ভগবান বলছেন না, আমার এসবের দরকার নেই, আমি অহেতুকই কৃপা করি, আমাকে ঘুষ দিতে হবে না। তো তিনি বলছেন যে তুমি ভক্তি বিশ্বাস প্রার্থনা করো। অর্থাৎ তিনি যদি না দেন, তাহলে তুমি হাজার চেষ্টা করলেও পারবে না, হাজার হাজার বছর ধরে তপস্যা করলেও তোমার সেই শিখে ছিঁড়বে না। অর্থাৎ বলছেন এই করতে করতে কি হবে, তোমার সংসারের বিকার কেটে যাবে। ভগবানকে ডাকা প্র্যাকটিস করলে কি হয় না, ভগবানের মতি থাকে। মজা হচ্ছে দেখবেন গান বাজনা যখন হয়, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত হয়, সেই উচ্চাঙ্গ সঙ্গীতে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন একজন কি দুজন তানপুরা নিয়ে বসে থাকে, সেখানে 4টে সুর বাঁধা থাকে, পঞ্চম আর উচ্চতানের 2টো সরোজ, আবার নিচের খাদের একটা অন্য সপ্তকের সাথে বাঁধা থাকে, পা সা সা সা, এই 4টে সুরে বাঁধা থাকে। এটাকে বলে সুরবন্দিশ। এই সুরটা বাঁধা থাকলে কি হবে, ওর মধ্যে দিয়ে ওই স্কেলের মধ্যেই গানটাকে গাইতে হয়, এবং যিনি গান গান সেইটাকে নির্ভর করে তিনি তার ওই সুর মেলবন্ধকের যে তরঙ্গ, তিনি নানানভাবে তান তারানা গমক ইত্যাদির মাধ্যমে তিনি সেটাকে সম্প্রচার করেন তার গলার মাধ্যমে, গলার কম্পনের মাধ্যমে। এটা একটা সাধনার পদ্ধতি। শ্রীরামকৃষ্ণ ঠিক সেইভাবে বলছে যে ভগবানকে ডাকতে গেলেও তোমাকে ওই ভক্তি বিশ্বাস প্রার্থনাটা করতে হবে, ঈশ্বর চিন্তা করতে হবে, তোমার বেশি কায়দা কানুন করতে হবে। তুমি ভগবানকে চিন্তা করো আর তার কাছে বলো, হে প্রভু আমায় ভক্তি দাও। কিভাবে দাও না, দেখো নরেন যেভাবে চেয়েছিল
কত দুঃখ, কত কষ্ট, কত দারিদ্রতার মধ্যে, কত বিপদের মধ্যে থেকেও নরেন্দ্রনাথকে তিনবার তিনি জগৎ মাতার কাছে পাঠালেন। আর নরেন্দ্রনাথ সব ভুলে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এইভাবে তোমাকেও বলা হচ্ছে যে তুমি যাও ভগবানের কাছে। এই ভগবানের কাছে চাইলে কি হবে? আস্তে আস্তে তোমার সংসারের বিকার কেটে যাবে। সংসারের বিকার কিরকম জানেন তো? এই ধরুন আমি আজকে একটা কোট পরেছি, কালকে আমার মনে হতে পারে না উপরটা হলো তাহলে নিচেটা হবে না, স্যুটটা হলে তো ভালো হয়, 3 পিস হলে তো আরো ভালো হয়। এরকম বিকার সংসারে আরো চাই। রবীন্দ্রনাথের একটা গান আছে না, মনে আরো 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 দাও। প্রাণটা আমি বলছি না, মানে আরো আরো দাও মানে আমাদের বিষয়ের ব্যাপারটা বলছি। অর্থাৎ মানুষের মধ্যে বিষয় লোভটা আছে। সংসারে থাকলে বিষয় লোভ আরো বেশি করে দেবে। আপনি যদি এরকম একটা ভাড়ার ঘরে ঢোকেন, চারিদিকে থরে থরে সুন্দর সুন্দর খাবার সাজানো আছে, রসগোল্লা সাজানো আছে, সন্দেশ সাজানো আছে, একেবারে নতুন গুড়ের সন্দেশ রয়েছে, আপনি কি সামলাতে পারবেন? 2-4টে তুলে খেয়ে নেবেনই। অর্থাৎ সংসার যেমন সাজানো জায়গা, যেখানে লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুকে জাগরণের উপকরণ সাজানো হয়েছে। আর এর মধ্যে থাকলে বিকার অবশ্যম্ভাবী। ভগবান শ্রীরামকৃষ্ণ জানেন, কারণ তিনি নিজে রক্ত মাংসের শরীর ধারণ করে এসে এই সংসারের মধ্যে থেকে লুকোচুরির খেলায় মানুষকে কিভাবে কাটিয়ে এই পথ থেকে বেরিয়ে যেতে হবে সেই সন্ধানটা তিনি দিতে এসেছেন। আশ্চর্য মানুষ তিনি বলছেন যে দেখো, সমুদ্রে জাহাজ করলে তরঙ্গের গতিতেই তাকে চলতে হয়, কিন্তু যার ভিতরে কম্পাস আছে তার দিক ভুল হওয়ার কোনো ভয় নেই। কি অসাধারণ! আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, এই মানুষটা কি নেভিগেশনও ভুলে খেয়েছে? কি আশ্চর্য মানুষ! তখনকার দিনের মানুষ, তিনি জাহাজের খবর দিচ্ছেন। আমার তো ওই গঙ্গায় বড় বজরা চলেছে, ওটাকে জাহাজ লেখা আছে কথাগুলিতে, কিন্তু আদতে কিন্তু এখনকার যেসব জাহাজ যা সাইজ হয় সেই সাইজের তুলনায় ভগবান শ্রীরামকৃষ্ণ যেগুলি চড়েছিলেন ওগুলোকে আমি খুব বেশি হলে তৎকালীন সময়ের বড় বজরা বলতে পারি, জাহাজ বলতে পারি না। কিন্তু লেখা আছে জাহাজে চড়লেন, কেশবচন্দ্র তাকে জাহাজে চড়িয়েছেন। কিন্তু এই চড়েও কিন্তু নেভিগেশনের কিছু তত্ত্ব, এই ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি। পরমহংস শব্দটার সঙ্গে আমি যখন ওতপ্রোতভাবে পরিচিত হলাম, কারণ পরমহংস শব্দটা খুব মারাত্মক শব্দ, খুব আশ্চর্য একটা শব্দ। কিরকম না, জগৎ থেকে যিনি সমস্ত সারকে চয়ন করে নিতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত পরমহংস। জগতের ভালো ভালো জিনিসগুলোকে গ্রহণ করা। দেখবেন আমাদের মধ্যে একটা প্রবণতা আছে লোকের খারাপ দেখা, লোকের সমালোচনা করা, লোকের নানা রকম ভাবে বদনাম করা। তার মানে কি আমি লোকের খারাপগুলোকে চয়ন করছি। মা বলছেন কারণ দোষ দেখো না, দোষ দেখবেন নিজে। টেকনিক্যালি একটা খুব সুন্দর ব্যাখ্যা করা যায় যে আমরা যখন কারোর দিকে দোষারোপের আঙুলটা তুলি, তাহলে কি দেখা যাচ্ছে? একটি আঙুল তার দিকে যাচ্ছে, 3টি আঙুল নিজের দিকে আছে। অর্থাৎ আমি যদি তাকে 1 গুণ দোষারোপ দিই, জানতে হবে আমার কিন্তু 3 গুণ দোষ আছে বলেই আমি তার দোষটা দেখছি। অর্থাৎ তুমি যদি কারোর দোষ দেখো, অবধারিত জেনে রেখো যে তোমার গোডাউনে অনেক দোষে গুজগুজ করছে, সেই দোষগুলোকে পবিত্র করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণকে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। 64 সালে খুব সম্ভবত আমার স্মরণ যেটুকু আছে, তখন আমার 4 বছর বয়স। মা আমাকে নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে গিয়ে বললেন, এই দেখ এটা ঠাকুরের ঘর, এখানে দেখ ঠাকুর আছে। আমি দেখছি দুটো খাট লাগানো, কোথাও তো কোনো ঠাকুর তখন দেখতে পাচ্ছি না, একটা ছবি লাগানো নেই। কোথায় ঠাকুর? আমি মাকে জিজ্ঞেস করছি, মা কোথায় ঠাকুর গো? বলছে ভালো করে দেখ না, দেখতে পাবি। তোর আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না, তুই কোথায় ঠাকুর দেখাচ্ছে? আমি তো ঠাকুরকে দেখতে পাচ্ছি না। বলছে দেখ, দৃষ্টি তৈরি কর, দৃষ্টি হলেই দেখবি তুই ঠাকুরকে দেখতে পাবি, ঠাকুর নিশ্চয়ই তোকে দেখাবে। তখন ছোট ছিলাম, বুঝতে পারতাম না। আজ এই বয়সে এসে বুঝতে পারি যে মা কত বড় কথাটি আমাকে বললেন। আর সেই শিক্ষাটা পরবর্তীকালে আমার ভীষণ কাজে লাগলো, যে ভগবানকে দেখতে গেলে দৃষ্টি তৈরি করতে হবে। কিরকম? যে আমাদের দোষ কি না, আমাদের দৃষ্টির মধ্যে দোষ হচ্ছে আমরা পরের দোষ দেখে বেড়াই। যে চোখ দিয়ে আপনি পরের দোষ দেখছেন সেই চোখ দিয়ে কিন্তু ভগবানকে দেখা যায় না।
যে চোখ দিয়ে মানুষের গুণগুলিকে দেখতে পারেন, মানুষের কুবিত্বগুলোকে দেখতে পারেন, মানুষের ভালোত্বগুলোকে দেখতে পারেন, সেই পবিত্র দৃষ্টি না হলে ভগবানকে দেখা যায়। অসাধারণ ব্যাখ্যা, অসাধারণ চিন্তা ভাবনা। আমি ছোটবেলায় সেই যে শুনেছিলাম, সেইখান থেকে কিন্তু আর একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। দক্ষিণেশ্বরে গেলে তো অনেক ঘটনার সঙ্গে আমি জড়িয়ে আছি। আমার ছোটবেলায় আমি তো মা গিয়ে ছেড়ে দিতে, আর তখন এত লোকও ছিল না, জনমানব শূন্য জায়গা, খুব বেশি হলে 30-35 জনের ভিড় ভাড় হতো। দক্ষিণেশ্বর খুব একটা লোক হতো না। আমি 60-এর দশকের কথা বলছি, 65 সাল 66 সাল, সেই সময়ের কথা বলছি। আমি খুব ছোট তখন। আমায় নিয়ে গিয়ে নিশ্চিন্তে মা ছেড়ে দিতেন, আর মা গিয়ে ওই কালী ঘরের সামনে বসে থাকতেন ঠায়। মা ভবতারিণীর দিকে তাকিয়ে তিনি কাঁদতেন, তিনি কি প্রার্থনা করতেন সেটা তার ব্যাপার, আমি তো জানতে পারবো না, কিন্তু আমাকে তিনি ছেড়ে দিতেন, বলতেন তুই খেলে বেড়া, ঘুরে বেড়া। তো ওই যে চত্বরটা ছিল, আমি দৌড়ে বেড়াতাম। আর দৌড়তে দৌড়তে কি হয়, সাধারণত জল চেষ্টা পেয়ে যায়। টেস্টটা পেয়ে গেলে আমি কোথায় জল পাবো? আমি গিয়ে ঠাকুরের ঘরে গিয়ে এদিক ওদিক দেখতাম। ভয়ঙ্কর দুষ্টু ছেলে ছিলাম, তো গিয়ে এদিক ওদিক দেখতাম। কেউ যখন নেই, ঠাকুরের চরণামৃতর একটা দেখবেন পিতলের গ্লাস রাখা থাকে, আমি দেখলাম ওর মধ্যে হাফ জল আছে, টপ করে খেয়ে দিলাম পুরোটা। খেয়ে দে তো এই করে ওখান থেকে একটা লোক ছুটে এলো, এসে দেখলো গ্লাস পাক, আমি পালিয়ে গেছি ততক্ষণে। তো আমাকে বলছে তুমি চরণামৃতের জল খেয়ে দিলে পরে ধরেছে। আমি কি করবো, আমার চেষ্টা পেয়েছে, খেয়ে দিয়েছে। এখন প্রায় এরকম দুষ্টুমি করতাম। তো এইরকম করতে করতে দেখা যাচ্ছে যে ভগবানের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। ঈশ্বরকে যদি আপনি আমার নিজের লোক না ভাবতে পারেন, আপন করে না নিতে পারেন, কখনোই তার সেই কৃপা বা ভালো যে জিনিসগুলো আছে, ঈশ্বরীয় গুণগুলো, সেগুলো আপনি পাবেন না। অর্থাৎ আপনাকে পবিত্র হতে হবে। ভগবানের পবিত্র দৃষ্টি না থাকলে ভগবানকে আপনি কখনো দেখতে পাবেন না। সংসার করছো, দোষ তাতে নাই, তবে ঈশ্বরের দিকে মনে রাখতে হবে। তা যদি না রাখো, তাহলে সংসারে জড়িয়ে পড়বে। ওই যে জালটার কথা বললাম, ছোটবেলায় খেলার কথা, ওই জাল ছেড়ে বেরোনো মুশকিল আছে, কিন্তু দেখবেন ওই জালের খেলায় যে খুব চালাক হবে, সে একেবারে নিচু হয়ে যাবে। নিচু হয়ে গেলে কি হবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর জাল কি উপরে থাকে তো, আর নিচে ফাঁক থাকে, ওই ফাঁক দিয়ে গলে পালিয়ে যাওয়া যায়। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানকে পেতে গেলে তোমাকে নিচু হয়ে যেতে হবে, মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলো, মাটির মানুষ হয়ে যাও, সরল মানুষ হয়ে যাও, তবে তুমি বালকের মতন বিশ্বাস অর্জন করতে পারবে যে ঈশ্বর আছে। দেখুন, নরেন্দ্রনাথ প্রথম দিকে অবিশ্বাস ছিল বলেই তিনি ঠাকুরের মাহাত্ম্যটা বুঝতে পারেন। পরবর্তীকালে যখন ধীরে ধীরে তার মধ্যে বিশ্বাসটা আস্তে আস্তে জন্মাচ্ছে এবং তার সেই বাণী রচনায় তিনি লিখতে বাধ্য হয়েছে, যে অবশেষে ওই নিরক্ষর ব্রাহ্মণটার পায়ে মাথা ঠেকাতে বাধ্য হল। এই যে লিখছেন, কনফিডেন্টলি লিখছেন, কেন লিখছেন না, তিনি তো দেখছেন ঠাকুর তাকে একটা একটা পরীক্ষায় তাকে উত্তীর্ণ করিয়ে দিচ্ছেন। যা যা সংশয় নিয়ে ভগবানের প্রতি তার প্রশ্নগুলো ছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে তিনি যথাযথ দিচ্ছেন, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, সমস্ত রকম কার্যকারণ তাকে প্রমাণ করে দিয়ে তাকে মানতে বাধ্য করছেন যে হ্যাঁ, আমি যা তোমাকে ঈশ্বরের কথা বলেছি, তোমার মনের মধ্যে যে যে প্রশ্নগুলো ছিল তার উত্তর তুমি পেয়ে যাচ্ছ। নরেন্দ্রনাথ তার অন্তর থেকে সেই যথাযথ উত্তরগুলো পাচ্ছেন বলেই তো ধীরে 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 ঠাকুরের দিকে তিনি ঢলে যাচ্ছেন, অর্থাৎ ঠাকুরের দিকে তিনি মজে যাচ্ছেন, ঠাকুরের তিনি একেবারে লীন হয়ে যাচ্ছেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ঠাকুরময় তার শরীর ছিল, অর্থাৎ নরেন্দ্রনাথ এতটাই ঠাকুরময় হয়ে গিয়েছিলেন। একটা ঘটনার কথা বললে শিউরে ওঠা যায়, মানে আমরা তো এগুলো ভাবতে পারি না। ভগবান শ্রীরামকৃষ্ণকে কোন লেভেলে তিনি ভালোবাসতেন। ঠাকুর নরেন্দ্রনাথকে পরীক্ষা করছে, বেশ কয়েকদিন তার সঙ্গে কথা বলছেন না, পাত্তাই দিচ্ছেন না। দক্ষিণেশ্বরে আসছে, নরেন্দ্রনাথ বসছে, অন্য সবার সঙ্গে ঠাকুর ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, ভগবত প্রসঙ্গ করছেন, তার সঙ্গে হেসে কথা বলছেন। নরেন্দ্রনাথের দিকে ঘুরেও দেখছেন না, নরেন্দ্রনাথেরও কিছু যাচ্ছে না, তিনি বসে আছেন ঠাকুরের কাছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকছেন, তারপর চলে যাচ্ছে। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো, ঠাকুর এবার আর থাকতে পারলেন না। ঠাকুর বলছেন তোর সঙ্গে কথা বলি না, তুই এখানে আসিস কেন? বলে আমি তো এমনি আসি।
অর্থাৎ আমি তোমায় ভালোবাসি, তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশায় আসি না। দেখবেন আমরা যখন কারোর কাছে যাই, আমরা যখন কারোর সঙ্গে মিশি, আমাদের একটা উদ্দেশ্য থাকে। একটা বড় অফিসার, তার সঙ্গে মেলামেশা করার প্রথম থেকে একটা গেম প্ল্যান তৈরি হয়ে যায়। আচ্ছা দাদার সঙ্গে তার মানে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট হলো, আচ্ছা দাদার কাছে গেলে তাহলে আমার বোধহয় এই লাইনটা হয়ে যাবে, ওই কাজটা হয়ে যাবে, অমুক ফাইলটা বাগিয়ে নেবো, এরকম একটা গেম প্ল্যান থাকে। নরেন্দ্রনাথ বলছে আমি এমনি আসি, কোনো আমার উদ্দেশ্য নেই, কথা বলো কি না বলো তাতে কি গেল, আমি তোমায় ভালোবাসি তাই আসি। এই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, অর্থাৎ আমার কোনো উদ্দেশ্য থাকবে না, একে বলে অহেতুকী ভালোবাসা। আর যিনি ভগবানকে অহেতুকী ভালোবাসতে পারেন তিনি ভগবানের অহেতুকী কৃপা পান। অর্থাৎ তুমি কিছু অহেতুকী না দিলে ওদিক থেকে তোমার অহেতুকী আসবে না। কারণ নিউটনের সূত্রটা তো আমাদের শিখতে হবে বা জানতে হবে, ভেরি মাচ প্র্যাকটিক্যাল, যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যদি ভগবানকে না ভালোবাসো, ভগবান তোমাকে ভালোবাসবে না। অর্থাৎ ভগবান তোমাকে কখনো হয়তো তোমার প্রতি প্রেম আছে, তোমার প্রতি দয়া আছে, তোমার প্রতি ভালোবাসা আছে, কিন্তু ভগবানের কৃপা কটাক্ষ পেতে গেলে তোমাকে ভগবানকে অহেতুকী ভালোবাসা দিতে হবে, ঈশ্বর অন্তর্গত প্রাণ হতে হবে, তবে তো ঈশ্বরের অ্যাটেনশন তোমার করে আসবে। ভগবান নাহলে বুঝবে কি করে? লাখ লাখ ভক্ত, লাখ লাখ সন্তান, লাখ লাখ তার জীব সৃষ্ট, কতজনের দিকে তিনি খেয়াল করবেন? তিনিও যদি, তাকেও যদি আমি মনুষ্য রূপে চিন্তা করি, ভগবান শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন 7,000 5 করে একদম সবচেয়ে বড় বাড়িটার উপরে, হাজার হাজার লোক যাচ্ছে 5 মোড় দিয়ে, কে কাকে খেয়াল করছে? আমরা দেখছিলাম যে ওই কাশীশ্বর মিত্রের বাড়ি থেকে ওরা সব তৈরি করে আমাদের ইয়ং বেঙ্গল সোসাইটির মালিক শ্যামলবাবু সহযোগিতায় ওখানে একটা ঠাকুরের মূর্তি বসিয়েছে। তো ওইটা মূর্তিটা বসানোর সময় আমিও ছিলাম। তো টঙে যখন উঠেছি দেখছি সব 5 মোড়ের লোকজন যাচ্ছে। আমি মনে মনে ভাবছি, বারে ঠাকুর তুমি তো বেশ এখানে বসে বসে 5 মোড়ের লোকগুলোকে দেখতে পাবে, এখানে কল্পতরু স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছো আর তুমি দেখছো, কিন্তু দেখছো তো বটে, কৃপা ভজনকে করছেন যারা। আপনি ভালো করে যদি সিসিটিভি লাগিয়ে রেখে দেন, দেখবেন একটা লোক ঠাকুরের দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করে। আশ্চর্য দেশ। অর্থাৎ ভগবান মাথার উপর রয়েছে, কিন্তু আমি তাকে দেখে কখনো হাত জোর করি না, কিন্তু করি কোথায় কোথায় করি, যেগুলো যেগুলো খুব বিখ্যাত হয়ে রয়েছে। একটা কোথাও যদি আমি ভগবানকে চিন্তা করি, তাহলে তো আমাকে সর্বত্র তাকে দেখতে হয়। প্রহ্লাদের মতন ভালোবাসা না থাকলে, যে হরি তোমার কোথায় আছে না, বলছে সর্বক্ষণ বিলম্বম, ওই থামের মধ্যেও আছে। হিরণ্যকশিপু যখন থামটি ভেঙে ফেললেন, হরিকে প্রকট হতে হলো ভক্তের মান রাখতে, ভগবানকে প্রকট হতে হলো। তা আমি যদি ভগবানকে সেইভাবে ভালো না বাসতে পারি, সেই ভালোবাসার বন্ধনে যদি তাকে না আটকে রাখতে পারি, তাহলে তিনি বা কেন আমার কাছে ধরা দেবে? সুতরাং বলছেন সংসার করো, তাতে দোষ নেই। সংসার করায় তিনি দোষ দিচ্ছেন না, তবে তিনি নিজে সংসার করতে এসেছেন। কি টাইপের, কি স্টাইলের সংসার করছেন সেইটা আমাদের বুঝতে হবে। ভগবান সংসার করছেন দেখছি তো, বলছেন দেখো শিবের সংসার রচনা করো, শিবের সংসার। বলছেন সংসার করছো তাতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। ওই যে বলছেন না, জাহাজ, তুমি জাহাজে সমুদ্রে গিয়ে পড়লে সমুদ্রের স্রোতের তোড়ে তোমায় ভেসে যেতে হবে। ভেসে যাওয়া মানে ভয়ে মানে হারিয়ে যাওয়া নয়। ভগবান বলছেন যার কাছে কম্পাস আছে, কম্পাসের একটা কাঁটার ধর্ম আছে, সে উত্তর দক্ষিণ করে রেখে যায়। তোমার কাছে যদি ঈশ্বরীয় ভাবের কম্পাস থাকে, তাহলে তোমার কাঁটা ঈশ্বরমুখী হয়ে থাকবে, তোমার দিক ভ্রষ্টতা হওয়ার কোনো ভয় থাকবে না। অর্থাৎ এই যে একটা আশ্বাস দিচ্ছে ভগবান, তো সবসময় এসে ভক্তকে তার জগৎ সংসারে এসে বিপদ আপদ পাপ পুণ্য ইত্যাদি থেকে মুক্ত করার জন্য আশ্বাস দেয়। তাই তিনি সেই গীতায় যে উচ্চারিত বাণী দাপর যুগে বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন এই ভূভারতে অধর্ম মাথা চাড়া দেবে, তুমি বিপদে পড়বে। নরেন্দ্রনাথ বিপদে পড়েছে, ঠাকুরের শরণাপন্ন হয়েছে। তাই ঠাকুর বলল, মঙ্গলবার আজকে যা চাইবি তাই পাবি। নরেন্দ্রনাথ পেয়েছিল,
পেয়েছিল বলেই তো স্কটিশ চার্চ কলেজের একটি ছেলে বিশ্ববন্দিত সন্ন্যাসীতে পরিণত হতে পারে। ঈশ্বরের কৃপা ছাড়া তো হয় না। ওই স্কটিশ চার্চ থেকে তো আরো অনেকে পাস করেছিল, আর তো দুটো বিবেকানন্দ হলো। অর্থাৎ কিনা নরেন্দ্রনাথ ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা পেয়েছিলেন। সেই কৃপাটা কিভাবে পেয়েছিলেন খুব শর্টে বললে একটি ঘটনার কথা মনে পড়ে যায়। শেষ লগ্নে গিয়ে ঠাকুর বলছে, তুই আমার মাথায় করে যেখানে নিয়ে যাবি। ঠাকুরকে তিনি তার সহস্রার চক্রে বসিয়ে দিলেন। সহস্রার চক্র সায়েন্সে বলছেন পিনিয়াল বডি, অর্থাৎ কিনা পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে আমরা ব্রেন বলি। সেই ব্রেনে যদি কারণ ঠাকুর বসে যায় তাহলে তো সেই ঠাকুরময় হয়ে যাবে। এ তো সায়েন্সের খেলা। ভগবান যদি কারণ ব্রেনে ভর করে, আমি একদম সোজা ভাবে বললাম, ঈশ্বর যদি কারোর উপর ভর করে তার ব্রেনে বসে যায়, তাহলে সে তো যা বলবে সবই তো অমৃতময় কথা, অমৃতের বাণী হয়ে যাবে। বিবেকানন্দের মুখ দিয়ে যা বেরিয়েছে মানুষ ম্যাজিকের মতো শুনেছে আর মোহিত হয়ে গেছে। এ তো ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা। তাই তো তিনি বলছেন, I am a voice of a without a form, আমি অশরীরী বাণী মাত্র। পরে বলছেন, যা কিছু বলেছি সব ঠাকুরের কথা, ঠাকুর আমাকে দিয়ে বলিয়ে নিয়েছেন। ঠিকই তো, কারণ ওই শিকাগো ধর্ম মহাসভার যদি বিবরণ আপনারা দেখেন বা পড়েন তাহলে দেখবেন সেখানে লেখা আছে নরেন্দ্রনাথের অবস্থা একদম টাইট হয়ে গিয়েছিল। প্রথমে বলতে বলছে, বলে না এখন বলবো না। তারপর আবার রিকোয়েস্ট করেছে, বলছে না এখন বলবো না। তারপর লাস্টে আর কেউ নেই, উনি একা। তখন এসে যখন সভার সভাপতি বলছে এবার বলো, নাহলে আর হবে না চান্স, তখন তিনি বাধ্য হয়ে গেলেন। বলছে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাহলে সেই মানুষটা কি বললেন আর গোটা জগৎ মাত হয়ে গেল। কি ম্যাজিক হলো? এই ম্যাজিকটা হলো ভগবান শ্রীরামকৃষ্ণ তার সহস্রার চক্রে বসে তার বাক শক্তি দিয়ে প্রকাশিত বলে। স্বয়ং ভগবান বললেন, ভগবানের সর্বধর্ম সমন্বয়ের বার্তা চলে গেল দিকে দিকে সারা বিশ্বময়। কোন স্টেজে দাঁড়িয়ে বলছেন নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ? সারা পৃথিবীর সমস্ত ধর্মীয় প্রতিনিধিদের ডেকে আনা হয়েছে। উদ্দেশ্য ছিল সেই সভায় খ্রিস্টীয় ধর্মের প্রতিনিধিরা চেষ্টা চালিয়েছিল যে নিজেদের সেরা ধর্ম বলে প্রতিপন্ন করা এবং নিজেদের ধর্মকে প্রতিষ্ঠা করা, যে জগৎ সভায় আমরাই শ্রেষ্ঠ। এটি একটা উদ্দেশ্য ছিল, কিন্তু মানুষ ভাবে এক আর ভগবান করে দেয় আর। ভগবানের প্ল্যান ছিল যে তোমরা যা করো, তোমরা প্যান্ডেল বানাও, হল বানাও, মাইক লাগাও, সবকিছু করো, রেডি করো, বক্তা আমি পাঠাচ্ছি। এমন একজনকে পাঠালেন যাকে ওরা আমন্ত্রণ পর্যন্ত করেনি। ভাসতে ভাসতে অনাহুত অতিথি হয়ে তিনি পৌঁছে গেলেন মাইক্রোফোনের সামনে। অদ্ভুত জিনিস, যিনি ইনভাইটই নয়, যাকে ইনভাইট করা হয়নি, তিনি চলে গেলেন। এ তো ভগবানের ইচ্ছে। এবং তিনি গিয়ে যা বললেন ওদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব ভেস্তে গেল। অর্থাৎ সব ভেসে গিয়ে ওই আমেরিকার মানুষ, আপামর নারী পুরুষ সবাই বিবেকানন্দের বাণীতে মজে গেল। বলছে এ তো নতুন কথা বলছে, এ তো মুক্তির কথা বলছে। সংসারী মানুষরা সব সময় মুক্তির রাস্তা খুঁজে। আমরা যে সংসার করতে আসি দেখবেন আমাদের একটা মুক্তির রাস্তা খুঁজি। কিরকম? সুখের মাধ্যমে আমরা মুক্তি খুঁজি। প্রত্যেকেই দেখবেন আমরা একটু সুখী হতে চাই। মান্নাদের একটা বিখ্যাত গান আছে না, সবাই তো সুখী হতে চায়। অর্থাৎ এই সুখী হওয়ার মধ্যে দিয়েই একটা মোক্ষ লাভের ব্যবস্থা রয়েছে। দেখবেন একটা বাড়ি হলে ভালো লাগে, তো বাড়ি হলে কি ভালো লাগে? কিছুই না। আপনি ছিলেন ভাড়া বাড়িতে, নিজের বাড়ি, তাতে কি হলো? হলো এইটাই যে আপনার মাথা থেকে একটা দুশ্চিন্তা গেল, যাক বাবা আমার জীবনে একটা ছাপ হয়ে গেল। তাহলে কি হলো? মনটা একটু স্থির হলো। তাহলে কি হলো? আপনি একটু ভগবানের নামটা নিতে পারবেন। যতক্ষণ ভাড়া বাড়িতে ছিলেন দুশ্চিন্তা ছিল, মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটার বিয়ে হয়ে গেল, কি হলো? এগুলো জাগতিক ধর্ম। তাই বলছেন সংসার করছো তাতে দোষ নেই, কিন্তু ঈশ্বরের মন প্রাণ রেখে সংসার করো। অর্থাৎ এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, তাহলেই তোমার জীবনের একটা তুমি কম্পাস ধরে রাখবে। অ্যাজ ইফ তুমি সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে পড়েছো। সংসার যেন সমুদ্রের উত্তাল তরঙ্গ। সেই সংসার এমন সংসার যে কোনো সময় যে কোনো মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে, দিকভ্রষ্ট হয়ে গিয়ে জীবনটা নষ্ট হয়ে যেতে পারে।
আমাদের লাইফ যদি আমরা ভালো করে পর্যালোচনা করে দেখি, যে কোনো সময় আমাদের কিন্তু 12টা বেজে যাওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু তারই 12টা বাজবে না গ্যারান্টেড যিনি ভগবানকে ধরে আছে। দেখবেন ওই দুর্গাপুজোর ভিড়ের মধ্যে ছোট বাচ্চা, বাবা বা মা একদম কড়া করে হাতটা ধরে রেখেছে বাচ্চা, ওই বাচ্চা কোনোদিন ভিড়ের স্রোতে হারিয়ে যায় না। কিন্তু বাবা আঙুলটা দিয়ে রেখেছে আর বাচ্চাটা আঙুলটা ধরেছে, বাচ্চার জিপে কতটুকু শক্তি, ওই ধাক্কা লাগলো, ব্রিজ ছেড়ে গেল, বা কোথায় হারিয়ে গেল, তারপর ম্যাঁ করে কান্না, মাইকে ঘোষণা, একটা লাল জামা পরিহিত বাচ্চা পাওয়া গেছে, যার বাচ্চা আছে এসে নিয়ে যান। এই তো কীর্তি। আমাদের সংসারটাও এইরকম। আমরা কখনো কি করি, আমরা ভগবানের হাতটা ধরতে চেষ্টা করি। ঠাকুর বলছেন না গো, তুমি ভগবানকে ভালোবাসায় বেঁধে ফেলো, যাতে তিনি তোমার হাতটা ধরেন আর যেন কখনো না ছাড়ে। অর্থাৎ সেই রকম যোগ্যতা অর্জন করতে হবে আমাদের। ভগবানকে পাওয়ার এক এবং একমাত্র যোগ্যতা হলো শুদ্ধা ভক্তি, পবিত্রতা অর্জন করা। অর্থাৎ তুমি এমন একটা মানুষ হও, তোমার চোখ দিয়ে যেন কখনো কারোর দোষ দেখতে না হয়। বলছে অদোষদর্শিতা। অদোষদর্শিতা শিখব কিভাবে? জগতের দৃষ্টান্ত হয়ে এলেন মা। মাকে দেখে শেখো কিভাবে অদোষদর্শিতা অর্জন করতে হয়। মায়ের জীবনে মা কারোর কখনো দোষ দেখতেন না। তেলোভেলোর মাঠ দিয়ে মা আসছেন, সঙ্গে তার ভাইজি আর ভাইপো রয়েছে। সন্ধে হয়ে গেছে, মহেন্দ্র সর্দার তেলোভেলোর সেই কালো ভূতের মতো একটা ডাকাত ছিল, তার ভয়ে একেবারে গোটা গাঁ কেঁপে উঠত। তো সন্ধে হয়ে গেছে, চাচা আপন প্রাণ বাঁচা, মাকে ফেলে সবাই পালিয়ে গেছে। মা একা একা আসছে তেলোভেলোর মাঠ দিয়ে। মহেন্দ্র সর্দার পথ আগলে দাঁড়িয়ে গেলেন। কে যায়? বলছে বাবা আমি তোমার মেয়ে সাধু। শব্দ ব্রহ্মের পাওয়ারটা দেখুন, ডাকাত, ভীম সম ডাকাত, তাকে বলছে বাবা আমি তোমার মেয়ে সাধু। এমন একটি শব্দ ব্রহ্ম ছাড়লেন, ওই যমদূত সম ডাকাতের পাষাণ হৃদয় গলে গেল। কারণ তারও ঘরে মেয়ে আছে। সে বললো হ্যাঁ আমার মেয়ে, দাঁড়াও তুমি ভয় পেও না, আমার সঙ্গে মহিলা আছে। এই তো ঘটনা। সেই ঘটনা থেকে বোঝা যায় যে মা কত বুদ্ধিমতী ছিলেন। পরবর্তীকালে যখন উদ্বোধনে থাকাকালীন মাকে যখন বলা হচ্ছে, আমাদের স্বভাব আছে দেখবেন, আমার মনে নেই তোমাকে ফেলে রেখে পাঠিয়ে গেছিল, উস্কানি দেওয়ার প্রচুর সাপ্লায়ার আছে আমাদের সমাজে। তো মাকে এরকম উস্কানি দিত, তো মা খুব রেগে যেত, ভীষণ রেগে যেত। বলছেন ও কি গো, একটা দোষ করে ফেলেছে তাই বলে বারবার ওই এক কথা বললে তাদের অকল্যাণ হয় না, তাদের কষ্ট হয় না, তাদের দুঃখ হয় না? দেখুন কে তাকে জীবন বিপন্ন করে অন্ধকারে মাঠে ফেলে চলে গেছে, আমরা হলে তো তার মানে থানায় গাড়ি করবো, তোকে আমি ছাড়বো না, একেবারে কাইটা পালাইনি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু মা তাকে কিভাবে ক্ষমা করছে, বলছেন তাদের কষ্ট হয় না, যে তাকে কষ্ট দিল তার কষ্টটা মা উপলব্ধি করছেন। এই লেভেলে কি আমরা আমাদের নিজেদেরকে নিয়ে যেতে পারি যে কেউ আমায় দুঃখ দিচ্ছে, কেউ আমায় কষ্ট দিচ্ছে, আমি তার কষ্টটা উপলব্ধি করছি, আমার নিজের ঘটনাটা না চিন্তা করে? এই জায়গাটা বিরাট শিক্ষণীয় জায়গা। মা আমাকে শেখাচ্ছে, দিস ইজ দ্য লেসন অফ অদোষদর্শিতা। অদোষদর্শিতার একটা অসাধারণ শিক্ষা এটা, যে তোমার জীবনে তুমি যদি নিজে কন্যা